মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর শুধু আশঙ্কা নয়, এখন বাস্তব। একদিকে তেহরানের শক্তিশালী সামরিক ঘাঁটিতে ইসরায়েলের আঘাত, অন্যদিকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে তেল আবিব। কয়েকদিনের মধ্যে এই দুই দেশের মধ্যকার উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। দুটি যুদ্ধবিমানই আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির F-35 মডেলের। ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, দেশের এয়ার ডিফেন্স ফোর্স সফলভাবে ইসরায়েলের দুটি F-35 জেট ভূপাতিত করেছে। সেই সাথে অসংখ্য মাইক্রো এয়ার ভেহিকেলও ধ্বংস করেছে সরকারি বাহিনী। যদিও এই তথ্য যাচাই করা যায়নি, তবে সূত্র বলছে ইরানের আকাশ প্রতিরক্ষা শক্তি এখন আগের চেয়ে বহুগুণ বেশি সক্রিয় ও আধুনিক। এর আগে বৃহস্পতিবার রাতে দখলদার ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের IRGC বিমান বাহিনী প্রধান আমির আলী হাজিজাদেহ, সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ প্রায় 20 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরপরেই শুক্রবার রাতের আকাশ চিরে গর্জে ওঠে ইরানি প্রতিশোধ। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করে ট্রু প্রমিস ট্রি অভিযান, যেখানে ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিতে নিক্ষেপ করা হয় 100টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ হামলার জবাব দিতে গিয়ে ইসরায়েল পেয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী তাদের স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের বহু মিসাইল প্রতিহত করেছে। এখনও যুক্তরাষ্ট্র বিমান বা নৌবাহিনী ব্যবহার করেনি, তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বড় পরিসরে হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইরানের জাতিসংঘ দূত জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 78 জন নিহত এবং 320 জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আর সাধারণ পাল্টাপাল্টি হামলার স্তরে নেই। পারমাণবিক কেন্দ্র, শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালানো এবং সরাসরি মিসাইল প্রতিরোধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ স্পষ্ট করছে একটি বড় যুদ্ধের ভিত্তি এরই মধ্যেই স্থাপিত। ইরানের প্রতিশোধ ও ইসরায়েলের হামলা, এই দুই চিত্রই যেন সাক্ষী হয়ে থাকছে এক অস্থির ভবিষ্যতের, যেখানে প্রতিটি মিসাইল কেবল ধ্বংস নয়, আহ্বান করছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে।